ফুলনগরের রাজার ছিল দুই রানী। বড় রানী ছিলেন খুবই দয়ালু মনের মানুষ। তিনি মানুষকে সাহায্য করতে পছন্দ করতেন। ফুলনগরের মানুষেরাও বড় রানীকে খুব ভালোবাসত, কিন্তু রাজা বড় রানীকে খুব বেশি ভালোবাসতেন না। প্রায় সময়ই শুধু খারাপ ব্যবহার করতেন। আর ছোট রানী ছিল আরামপ্রিয়। রাজা ছোট রানীকেই বেশি ভালোবাসতেন আর ছোট রানীর সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করতেন। রাজদরবারের অধিকাংশ কাজই বড় রানীকে সামলাতে হতো। ছোট রানী বড় রানীকে খুবই হিংসা করত। একদিন ছোট রানী রাজার সঙ্গে ঘুরতে একটি বনের দিকে গেলে সেখানে গিয়ে ছোট রানীর জল তেষ্টা পায়। তখন ছোট রানী রাজাকে বলে, মহারাজ, আমার তো খুব জল তেষ্টা পেয়েছে। তখন রাজা শুনে বলে, শুনেছি এখানে একটা নদী আছে, চলো ছোট রানী, তোমাকে ওই নদী থেকে জল খাইয়ে আনি। রাজা আর ছোট রানী সেই নদীর দিকে যেতে থাকলে এক সাধারণ প্রজা তাদেরকে দাঁড় করিয়ে বলে, মহারাজ, আপনি ওই দিকে কোথায় যাচ্ছেন? তখন মহারাজ বলে, আমার ছোট রানীর জল তেষ্টা পেয়েছে, তাই তো আমি ছোট রানীকে জল খাওয়াতে নিয়ে যাচ্ছি ওই নদীতে। রাজার কথা শুনে প্রজা বলে, মহারাজ, ওই নদীতে যাবেন না, ওই নদীতে কুমির আছে, সেখানে যে একবার যায় সে আর বেঁচে ফেরে না। এ কথা শুনে রাজা আর ছোট রানী সেখান থেকে জল না খেয়েই চলে আসে বাড়ির দিকে। বাড়ি ফেরার পথে ছোট রানীর মাথায় একটা ফন্দি আটে। রাজবাড়িতে এসে ছোট রানী বড় রানীর কক্ষে যায়। গিয়ে বড় রানীকে বলে, দিদি, এতদিন তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি ক্ষমা করো। ছোট রানীর কথা শুনে বড় রানী বলে, এ তুই কি বলছিস ছোট? তুই তো আমার বোনের মতো, আর দিদি কি বোনের ওপরে রাগ করে? ছোট রানী তখন বলে, যাক বাবা, ভালোই হয়েছে, তুমি আমার ওপর রেগে নেই। বলছি, চলো না দিদি, কাল একবার তুমি আর আমি ঘুরে আসি। বড় রানী ছোট রানীর কথা মতো ঘুরতে যেতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে দুই রানী মিলে ঘুরতে বেরিয়ে পড়ে। আর ঘুরতে ঘুরতে সেই কুমির বাস করা নদীর কাছে চলে আসে। ছোট রানী বড় রানীকে বলে, দিদি, আমার তো জল তেষ্টা পেয়েছে, চলো আমরা এই নদী থেকে জল খাই। বড় রানী বলে, ঠিক আছে, চল ছোট। ছোট রানী বলে, দিদি, তুমি আমাকে নদী থেকে জল তুলে দাও। বড় রানী রাজি হয়ে যায়। আর যখনই নদী থেকে জল তুলতে যায়, ছোট রানী পেছন থেকে বড় রানীকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয় আর বলে, শুনেছি এই নদীতে কুমির আছে, যে এই নদীতে নামে সে আর বেঁচে ফেরে না। অনেকদিন থেকেই তুই আমার পথের কাঁটা হয়েছিলি, তাই ভাবলাম আজ তোকে কুমিরকে দিয়ে খাইয়েই দেই। এবার থেকে সাম্রাজ্যের মালকিন আমি একা। একথা বলে ছোট রানী সেখান থেকে চলে যায়। ছোট রানী রাজদরবারে এসে বড় রানীর মৃত্যু সংবাদ দেয়। বড় রানীকে ছাড়া কিছুদিনের মধ্যেই রাজার সাম্রাজ্য প্রায় অচল হয়ে পড়ে। রাজা তখন বড় রানীর কথা ভাবতে থাকে আর বলে, বড় রানী, তুমি আমার কাছে থাকতে কত না খারাপ আচরণ করেছি তোমার সাথে, অথচ তোমাকে ছাড়া আমার সাম্রাজ্য প্রায় অচল। সাম্রাজ্যের প্রতি তোমার বলিদান আমি কখনোই দেখতে পাইনি। জানো, ছোট রানী আমার ধন সম্পদ ছাড়া আর কিছুই চায় না। তুমি আমায় ক্ষমা করো বড় রানী। যতই দিন যায় রাজা সাম্রাজ্য চালাতে ততই ব্যর্থ হতে থাকে। হঠাৎ একদিন দরবারে বড় রানী এসে উপস্থিত হয় আর রাজাকে ছোট রানীর সব কুকীর্তির কথা জানায়। বড় রানী বলে, ছোট রানী হয়তো জানে না মহারাজ, আমি খুব ভালো সাঁতার কাটতে পারি, তাই আমি সেদিন ওই ভয়ানক কুমিরের হাত থেকে বেঁচে যাই আর কিছুদিনের জন্য এক প্রজার বাড়িতে আশ্রয় নেই। এসব কিছুর মধ্যে একটা জিনিস অবশ্য খুব ভালো হয়েছে মহারাজ, আপনি আমার প্রতি সদয় হয়েছেন।
বড় রানীকে ফিরে পেয়ে রাজা ও প্রজারা খুব খুশি হয়। আর ছোট রানীর এই অপরাধের জন্য ছোট রানীকে রাজ্য থেকে বহিষ্কার করা হয়। তারপর থেকে রাজা, রানী ও রাজ্যবাসী মিলে সুখে দিন কাটাতে থাকে।